হ্যালো, আমার ব্লগে তোমাদের সবার ওয়েলকাম। গতকাল ছিল শীতলা পুজো। আমাদের বাড়িতে পুজোটা হয় না, কিন্তু মা প্রত্যেকবার নিয়ম করে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসে। আমি পুজো করিনি ঠিকই, কিন্তু শীতল পান্তার যে নিয়মটা থাকে সেটা তো করতেই হয়, তাই এইবার পুরো প্রিপারেশনটা আমি করেছি। শীতল পান্তা হলো শীতলা পুজোর আগের দিন সমস্ত পরের দিনের রান্নাটা কমপ্লিট করে রাখতে হয়। ভাত তরকারি যে যেরকম যা খাবে, কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করতে হয়। ভাতটা রান্না করে ভাতটায় জল ঢেলে রাখতে হয়, যাতে সকালের মধ্যে ওটা পান্তা হয়ে যায়। আর শীতলা পুজোর দিন ব্রেকফাস্টে লাঞ্চে ওই পান্তা ভাত দিয়ে তোমরা যে তরকারিটা রেডি করে রেখেছিলে সেটাই খেতে হয়। শীতলা পুজোর দিন সকাল থেকে সন্ধ্যে অবধি আমাদের গ্যাস কিন্তু অন করা যায় না, কোনো রকম রান্নাই করা যায় না, তাই আগের দিন রান্নাটা কমপ্লিট করে রাখতে হয়। মাকে আমি জিজ্ঞেস করলাম যে শীতলা পুজোতে শীতল পান্তা কেন খেতে হয়। মা বলল যে এই সময়টা থেকেই পেট গরম, শরীর খারাপ, হাম, জলবসন্ত এই সমস্ত রোগ হতে থাকে। আর পান্তা ভাত খেলে কি হয়, পেটটা ঠান্ডা থাকে। আর তোমরা তো ভিডিওতে দেখলেই যে আমি কি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি না, বাবাও হেল্প করেছে। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা শীতলা পুজো করলে, তোমরাও কি পান্তা খাও, তোমাদেরও কি এই নিয়ম আছে? সেটা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।